অনেক এখানে এসছে ধরার জন্য আমাকে। কি বললেন আপনি? একটা বক্তব্য ভাইরাল যে সব বড় বড় দেখছে না মাসি একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং তৃণমূলের থেকে বলা হচ্ছে যে আপনি তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিতে। দেখুন, অশ্বত্থমা হত কুঞ্জেরা গল্প জানেন, সত্যকে লুকানোর জন্য কত কি হয়েছে দুনিয়াতে জানেন। আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি, অন রেকর্ড বলেছি, সব ভিডিও আছে। ওপেন মিটিং সব ভিডিও আছে। আপনারা সবাই মিলে ভিডিওটা তো আপনারা দেখে নিন একবার। দেখার পর যদি আপনাদের মনে হয় আমি কথা বলেছি, তখন এসে বলবেন। কারণ আমি অবশ্যই কথা বলেছি, প্রতিদিন বলছি, এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমর্থন। বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি এই বাংলায়। কারণ এই বাংলায় যে ভোট, সেই ভোট দিদি আর মমতার জোট। তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসিকে ভোট দেওয়া, অথবা টিএমসিকে ভোট দেওয়া বিজেপিকে ভোট দেওয়া সমান সমান। ধর্মনিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বাম এ বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছিল। আর এ বাংলায় মোদীকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্মনিরপেক্ষ শক্তিকে। আচ্ছা, মমতা ব্যানার্জি কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে? কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দেওয়া, বলে না? ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি? খোকাবাবুকে আমি বলবো, খোকাবাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই। একটা চুটকি মারলাম, একটা ক্লিপ করে ডিস্টর্টেড করে বিকৃত করে, তার জন্য আমরা দোম আছে তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি। আমাদের দোম আছে, সততা আছে, ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। অবশ্যই বলেছি। এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধীর চৌধুরীকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এতদিন দাদাকে ভোট দিয়েছ, এবার ভাইকে ভোট দাও। এই তৃণমূল প্রচার করছে, ওয়ালিং করছে। এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে, বিজেপি জেতার সম্ভাবনা বেশি, তাই বিজেপিকে ভোট দাও হিন্দুরা। এই টিএমসির একটাই লক্ষ্য, অধীর চৌধুরীকে হারানো। আর কোনো লক্ষ্য নাই, আর কোনো লক্ষ্য নেই। তাই এখান থেকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া, বিজেপির হাত শক্ত করে দেওয়া, বলে না দিদি? আমাদের সততা তাই গেছি, পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা। হিম্মত আছে, সততা আছে, পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও। যদি বাংলা জানেন তো বুঝলেন, যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার নিয়ে এলেন, হয়ে গেল গল্প। বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে, তার জন্য জবাব দিতে আমি রেডি নই, আমি প্রস্তুত নই। আমি হিম্মতের সঙ্গে রাজনীতি করি, সবাই জানে সবকিছু। প্রতিদিন আমার বক্তব্য লোকে শুনছে, আপনারা শুনুন, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আবার বলছি দিদির মোদির সমঝোতা, আবার বলছি মোদির কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে। এই বাংলায় মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি। এই বাংলায় আজ থেকে নয়, প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল। এই নেত্রী বিজেপি সরকারের মন্ত্রী ছিল। এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা। এই মহিলা একদিন আরএসএসকে বলেছিল দেশপ্রেমিকদের দল। এই মহিলা রাজত্বে এ বাংলায় 400 থেকে 14,000 আরএসএস এর শাখা সংগঠন হয়েছে। এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে। কত কিছু করেছে বলুন। তাই দিদির সঙ্গে মোদির এই আঁতাত, এই সর্বনাশা আঁতাত বাংলার মানুষ দেখছে। তাই আজকে দিদি তাল খুঁজে পাচ্ছে না। দিদি আজকে দিশেহারা হয়ে তারা সব কিছু ছেড়ে দিয়ে
আমাকে হারাতে চাইছে, আমাকে হারালে তারা মনে করছে যে এ বাংলায় তাদের সব থেকে বড় জয় হবে। আমার ভালো লাগছে যে আমার বিরুদ্ধে দিদি আর খোকাবাবু দুজনে একসঙ্গে আক্রমণ করছে। আমি তো চেয়েছিলাম খোকাবাবু দাঁড়াক কিংবা দিদি দাঁড়াক, অথবা খোকাবাবু বা দিদি বলুক এই বহরমপুর লোকসভায় যদি অধীর চৌধুরীকে পরাজিত করতে পারি তাহলে সেটা দিদি আর খোকাবাবুর জয় হবে, আর অধীর চৌধুরীকে যদি পরাজিত না করতে পারি তাহলে দিদি আর খোকাবাবুর পরাজয় হবে। শুধু এইটুকু কথা তো বলুন, তবে তো লড়ে মজা আসবে দিদি ভাই, খোকাবাবু, তবে তো লড়ে মজা আসবে। ঠিকই বলেছে, গোটা রাজ্যের এখন নজরে বহরমপুর লোকসভা। অবশ্যই আমি তো গর্ববোধ করছি তার জন্য। এবং বিজেপি এবং তৃণমূল দুজনেই একসঙ্গে করছে তারা। যদি নিজেকে এগিয়ে রাখেন তাহলে কোনো ইকুয়েশন না, কোনো ইকুয়েশন নাই। মানুষের দয়া দুয়া আমার সবথেকে বড় ইকুয়েশন। এদিকে দিদি আর মোদি দুজনাই দু তরফে আমাকে আক্রমণ করা হচ্ছে। দিদি বলছে মোদির কথা বলেছে, মোদি বলছে আমাদের কথা বলেছে। তাহলে কত বড় হস্তি আমি বোঝার চেষ্টা করুন। আমার একটা ওয়ার্ড বলছে গোল্ডেন ওয়ার্ড, সেই গোল্ডেন ওয়ার্ডকে নিয়ে ভোট করবে না, তাহলে নৈতিক দিক থেকে তাতে হেরে বসে আছে আমার কাছে না। তো সত্যকে মিথ্যা করার এই অপচেষ্টা কেন? আমি তো কিছু লুকিয়ে বলিনি, ওপেন বলেছি। আমি দিদির মতন সমঝোতা করিনি, ইডির হাত থেকে ভাই খোকাবাবুকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোট ছেড়ে পালাইনি, সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশকালে ক্রিমিনালদের রক্ষা করার চেষ্টা করিনি।